আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর এগ্রো থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো এই বিষয়টা নিয়ে কথা বলতেছি যে এখন প্রায় শীতের শেষ দিকে চলে আসছে। আমাদের শাকসবজির দাম এখন পর্যন্ত কিন্তু কমে নাই। আর পেঁয়াজের যা দাম, এই দেখেন পেঁয়াজ লাগাইছি আমি, এগুলো আমার লাগানো পেঁয়াজ। এই পেঁয়াজগুলা মানে খুবই টেনশনে আছে এই পেঁয়াজগুলা নিয়ে। যদিও দাম ভালো, কিন্তু চুরির অত্যাচারে আমার এই পাশের এক জমিওয়ালা পেঁয়াজ উঠাই নিয়ে চলে গেছে চোরে রাত্রে। তো বর্তমানে যে পরিস্থিতি, মানে শাকসবজির দাম তো কমা তো দূরের কথা, এখন পর্যন্ত সেই পরিমাণে বাড়তেইছে। তো দেখেন, আমি শুধু খাওয়ার জন্য জমি পড়েছিল, তো মনে করছিলাম যে সারা বছর আমার প্রয়োজন পড়ে, তো আমি খাওয়ার জন্য পেঁয়াজগুলো লাগাই। তো পেঁয়াজ লাগাইছে মাশাআল্লাহ, কিছু উঠাইছি, উপরে যে জায়গা ফাঁকা জায়গা আছে এগুলো উঠাইছি। আর আপনার এই যে এগুলা যেগুলো দেখতেছেন, এগুলা এখন উঠবে না, আরও দেরিতে উঠবে। কিন্তু টেনশনে আছি যে চোরের যে উৎপাত শুরু হয়েছে আর যে পরিমাণে দাম বৃদ্ধি পাইছে, তাতে জমিতে পেঁয়াজ রাখা অসম্ভব। তো দাম বাড়বেই না বা কেন? অনেকে বলতেছে সিন্ডিকেট। আসলে সিন্ডিকেট বলতে কিছু না, সিন্ডিকেট আছে, তা সব ক্ষেত্রে না। তবে জিনিসপাতির যে হালে দাম বাড়ছে, শ্রমের দাম বাড়ছে, আপনার সার, ঔষধ, হাল চাষ, সব কিছুর দাম বাড়ছে। তাহলে কৃষি পণ্যের দাম কেন বাড়বে না? শাকসবজির দাম কেন বাড়বে না? শাকসবজির দামও বাড়াতে হবে। তো কৃষক আসলে ন্যায্য মূল্য সবসময় কমই পায়। ন্যায্য মূল্য কমের চেয়ে বেশি কখনোই পায় না। মূল্য যারা পায়, যারা পাইকারি ব্যবসা করে অথবা এখান থেকে নিয়ে আপনার অন্যান্য জায়গায় বিক্রি করে, তো তারা আসলে মূল্যটা ভালো পায়। আপনি কষ্ট করে চাষাবাদ করার পর হয়তো 30 টাকা বা 40 টাকা বা 50 টাকা কেজি বিক্রি করলেন, কিন্তু সেটা তারা আপনার মিনিমাম 40 টাকা যদি আপনার থাকে নাই, তাহলে তারা কেজি প্রতি না চাষাবাদ করে শুধু একদিনেই পারাপার করে আপনার প্রায় 30 টাকা 40 টাকা কেজি প্রতি লাভ করে। তো তারা যদি এইরকম, কৃষক যদি ন্যায্য মূল্য পায়, তাহলে তো বাজার দর অবশ্যই কম হবে। আর এই যে যারা দালাল, যারা কিনে নিয়ে যায়, এরা তো অনেক পরিমাণে দাম বেশি, তো যার কারণে বাজারে অনেক শাকসবজির পরিমাণ দাম বেশি। তো যাদের ছোট জায়গা আছে, তারা শাকসবজি ছোট জায়গার ভিতরে খাওয়ার জন্য অন্তত লাগাতে পারেন, তাহলে অনেক ভালো হবে, অনেক উপকার হবে। বাইরে অত শাকসবজির দাম একটু একটু করে চাষাবাদ করলে আসলে খাওয়ার কোনো জায়গায় কমতি থাকবে না, আপনি খেয়েও ফুরাতে পারবেন না, এরকম অবস্থা হবে। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিওটি এ পর্যন্ত।